গোলাপি জামায় ঘূর্ণি তোলে, দূর থেকে মেয়েটা ছোটে, মোচড় খায় বারবার। ওর রুক্ষ লাল চুল উঠছে হাওয়ায়, বাপু বাপু ডাক বাতাসে মিশে মিহি গলায়। দুহাত বাড়িয়ে দ্রুত এগিয়ে মতি কোলে তুলে নেয় ওকে। ওর রোদ্দুরের গন্ধ মাখা মাথাটা জড়িয়ে চেপে ধরে নিজের বুকে। গলে গলে পড়ে কত না আবদার, জীবন কাঠির স্পর্শে নিশ্চিন্ত নির্ভার। কুসুমপুর গ্রামের সরকারি স্কুলের মাঠে বিরাট সামিয়ানা, 9 দিন জমকালো রামলীলা। লোকেদের সে আর দেখ নাই উত্তেজনা। আশেপাশের গাঁগঞ্জ মিলে মহড়া চলে, রামায়ণ কাহিনী। কুসুমপুরের গর্ব হল মতি, বাঁধা ধরা রাবণ, দশাশই চেহারা খানি। মঞ্চ কাঁপিয়ে হা হা অট্ট হাসিতে সীতাকে যখন তোলে পুষ্পক রথে, দর্শক ভীত। আর গুলকির চোখের পাতায় ঝিরে ঝিরে হাসির কাপড়। ওর তো বাপু, ওর বয়ে গেছে ভয় পেতে। মতির 12 মাসা এই দুবলা রোগা মেয়েটাকে ঘিরে। ওর বউটার ছিল নন্দর সাথে আসান, কবে পালিয়েছে তার হাত ধরে গা ছেড়ে। সমবয়সীরা বলে, তো শাদি বিহাটো করবে মতি। কে বাবা ঠোঁট দেবে, রাবণের বিবির হাত ধরে টান। ও কিছু বলে না, শরীরটাকে নিয়ে টেনে চলে ঘরের দিকে। একমাত্র ওইখানে ওর সর্বস্ব কিছু টান। সেজে গুজে সকালে বাঙালি টোলায় পুজো দেখে গুলকি ঘুরে ফিরে। ধূপ ধুনো ফুলোর গন্ধ, ঠাকুরের সামনে চূড়ো করা নৈবেদ্য। পাট ভাঙা শাড়ি খসখস আর রিমঠিম চুরির মায়াবী শব্দ। 10 হাতে সেজে মা দুর্গা ওর চোখের পাতাই না পড়ে। দশেরার রাতে আচ্ছন্ন শরীরেও ধুম জ্বর। রাবণ পোড়ানোর হুল্লোড় শেষ, আধারে 3টে দগ্ধ মূর্তি। কি জানি কিসের একটা সাক্ষী, শুধু থাকে ধোঁয়ার রেশ। কপালেও ঠান্ডা স্পর্শ, কানে আসে পরিচিত স্বর। 2 হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে মঞ্চের রাবণ, সে তো কবে গেছে পুড়ে। 9 দিনের সাজা রাবণের মমতাময় বুকে, ঘোর লাগা চোখে ও শুধু এইটুকু দেখে। 10 হাত দিয়ে বাপু আগলায় তাকে। ওই কোলেই সে মাথা গোজে বারবার, নিজের একদম নিজস্ব দশভুজার কাছে নিশ্চিন্ত নির্ভার। ধন্যবাদ।